আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, বিশেষ করে আজকে ভারতের বন্ধুদের প্রতি আহ্বান জানাচ্ছি। ভারতে 1992 সালে বাবরি মসজিদকে ভেঙে দেওয়া হয়েছিল। আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আবারও একজন বীরের মতো যেভাবে বাদশাহ বাবর ভারতবর্ষকে বিজয় করেছিল এবং বাদশাহ বাবরের হাত ধরে বাবরি মসজিদ নির্মাণ হয়েছিল, সেরকম বাদশাহ হুমায়ুন ছিলেন বাদশাহ বাবরের ছেলে। তিনি কিন্তু ভারতবর্ষ শাসন করেছিলেন দক্ষতা, যোগ্যতা, অভিজ্ঞতা, বীরের মতো যতদিন বেঁচে ছিলেন। তা আরেকজন হুমায়ুন কবির, আরেকজন বীর, মুসলিম বীর জাগ্রত হয়েছে বাবরি মসজিদকে পুনর্নির্মাণে। যে পদক্ষেপ গ্রহণ করেছে তাকে সেলুট, এবং সে সাহসী পদক্ষেপ গ্রহণ করার জন্য। এবং মুসলিমরা এটা বুঝিয়ে দিয়েছে যে মুসলিমরা কখনো একা নয়, শুধু উদ্যোগ নেওয়ার অভাব। শুধু উদ্যোগ গ্রহণ করলেই বিজয় আসবে অনিবার্য। আল্লাহ বিজয় দেওয়ার মালিক। সে বাবরি মসজিদ ভারতবর্ষে আবারও ভারতে নতুন করে নির্মাণ হচ্ছে মুর্শিদাবাদে। এই ভারতের বিশৃঙ্খলাকারী উগ্র হিন্দুত্ব সন্ত্রাসীবাদী, আমরা তাদেরকে হুঁশিয়ার করে বলে দিতে চাই, মুসলিমদেরকে তোমরা যতটা খেপাবে, মুসলিমরা তত ঐক্যবদ্ধ, ততটাই শক্তিশালী হবে এবং দিল্লির মসনদেও ইসলামের পতাকা উত্তোলিত হবে। সময়ের অপেক্ষা মাত্র। শুধু বাবরি মসজিদ নয়, যে কয়টা মসজিদ মাদ্রাসা বন্ধ করা হয়েছে সব কয়টাকেই চালু করা হবে এবং সব কয়টা মসজিদ আবার পুনরায় নির্মাণ করা হবে এবং গোটা ভারতবর্ষে ইসলামের পতাকা উত্তোলিত হবে। কারণ এই ভারতবর্ষ পুরোটাই ছিল মুসলিমদের ভূখণ্ড। এই ভারতবর্ষের মালিক একমাত্র মুসলমানেরাই, কোনো হিন্দুত্ববাদী নয়। 850 বছর মুসলমানেরা শাসন করেছে। যারা অখণ্ড ভারতের গল্প শোনায় আমাদেরকে, তোমাদের ভারতবর্ষ কি কখনো একখণ্ড ছিল? না, ভারতবর্ষ সম্পূর্ণ ছিল খণ্ডে খণ্ডে বিখণ্ডিত। টুকরো টুকরো ছিল ভারতবর্ষ। এক এক রাজা এক এক রাজ্য শাসন করত। আর যেভাবে খুশি সেভাবে তোমাদের মেয়েদেরকে, বোনদেরকে, তোমাদের স্ত্রীদেরকে জুলুম নির্যাতন করত। তাদেরকে নগ্ন ড্যান্স করানো হতো, যাকে ভালো লাগতো তাকে তুলে নিয়ে যেত। এই সমস্ত জুলুম নির্যাতন অত্যাচার থেকে তোমাদেরকে রক্ষা করেছিল সম্রাট বাবর। তোমরা ভুলে গেছো সেই ইতিহাসকে, তাই স্মরণ করিয়ে দিচ্ছি। তোমাদের হিন্দু যুবকেরা বিয়ে করলে তাদের স্ত্রীদেরকে রাজাদের কাছে দিয়ে দিতে হতো, আর না হয় সেই সমস্ত রাজারা তোমাদের স্ত্রীদেরকে জোর করে নিয়ে যেত এবং দাসী বানিয়ে রাখতো, এবং যারা বিয়ে করতো না জানিয়ে তাদেরকে জীবিত গাছের সাথে বেঁধে জীবিত আগুন দিয়ে পুড়িয়ে মারত। সেই সমস্ত জুলুম নির্যাতন এবং অত্যাচারদেরকে রক্ষা করেছিল সেই মুসলিম শাসকেরা। কথাটা মাথায় রেখো উগ্র হিন্দুত্ববাদী, কান খাড়া করে শুনে রাখো কথাগুলো। তোমাদেরকে নিরাপত্তা দিয়েছিল এই মুসলিম শাসকেরা, যে তোমাদেরকে শান্তি ও সমৃদ্ধির পথে তোমাদেরকে পথ দেখিয়েছিল একমাত্র মুসলিম শাসকেরাই। যা ভারতবর্ষে তোমরা একমাত্র শান্তিতে বসবাস করেছিলে মুসলিম শাসকদের আন্ডারে। কথাটা মাথায় রেখো। শুধু বাবরি মসজিদ নয়, আর অসংখ্য মসজিদ মাদ্রাসা যেগুলো বন্ধ হয়েছে সেগুলোও চালু হবে। অপেক্ষায় থাকো। গোটা ভারতবর্ষ আবারও মুসলিমদের নেতৃত্বের অধীনে চলে আসবে। অপেক্ষায় থাকো, শুধু সময় দেখার অপেক্ষায় রয়েছে। এই ভারতবর্ষে মাত্র 5 থেকে 10%, 5%, মাত্র 5% উগ্র হিন্দুত্ববাদীরা যেভাবে জুলুম নির্যাতন এবং অত্যাচার করতেছে, তারাই ভারতবর্ষের শান্তিকে নষ্ট করে দিয়েছে। অসংখ্য ভালো হিন্দু রয়েছে, আমরা তাদেরকে শ্রদ্ধা করি, সম্মান জানাই। ভারতের জনগণের বিরুদ্ধে আমাদের কোনো শত্রুতা নেই। ভারতের জনগণের সাথে আমাদের কোনো শত্রুতা নেই। ভারতের জনগণের সাথে আমাদের বন্ধুত্ব। কিন্তু ভারতের যে গভর্নমেন্ট,
এই ক্রিমিনাল গভর্নমেন্টের বিরুদ্ধে আমাদের যুদ্ধ। কথাটা মাথায় রেখো।